আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ফুটবল ফ্যাগের এই ভিডিওটাকে আপনি সর্বশেষ একটা ভিডিওর একটা ফলো আপ হিসেবে দেখতে পারেন। এতক্ষণে নিশ্চয় আপনারা জানেন লিসান্দ্রো মার্টিনেজের ইনজুরিটা শেষ পর্যন্ত একটা এসিএল ইনজুরি হিসেবে ডিটেক্টেড হয়েছে। মারাত্মক একটা খবর, খুবই খারাপ একটা খবর, এবং এটা এমন মুহূর্ত এসেছে যে মুহূর্তটা থেকে আসলে স্কালোনিকে বিকল্প চিন্তার দিকে যেতে হবে। এটা একটা এসিএল ইনজুরি, 6 থেকে 8 মাস কিংবা ক্ষেত্র বিশেষে তার চেয়েও বেশি সংখ্যক দিন মাঠের বাইরে থাকতে হতে পারে। অর্থাৎ বলা যায় যে পুরো 2025 গোটা 2025 সালটাই লিসান্দ্রো মার্টিনেজের জন্য ফিরে আসার একটা কঠিন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। লিসান্দ্রো মার্টিনেজ আরও একবার যখন ফিরে আসবেন তখন তার কয়েক মাসের মধ্যেই কিন্তু আর্জেন্টিনাকে বিশ্বকাপের প্রস্তুতি শেষ করতে হবে। আরও একবার এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে যেখানে পরীক্ষিত একজন ডিফেন্ডার খুবই অসাধারণ ফর্মে থাকেন, বিশেষ করে আর্জেন্টিনার জার্সিতে এমন একজন ফুটবলারকে স্কালোনি হয়তোবা হারাতে পারেন, এবং এটা দিন শেষে মেজর একটা ব্লো হবে। এই মুহূর্তে স্কালোনির কপালে চিন্তার ভাঁজটা সত্যিকার অর্থে আরও বড় হচ্ছে। এটার পাশাপাশি কুটি রোমেরোর ইনজুরি, একের পর এক ইনজুরি সংক্রান্ত ইস্যুর কারণে মাঠের বাইরে থাকা, সেটাও একটা ফ্যাক্টর। অনেকেই আগের ভিডিওতে আইডেন্টিফাই করেছেন মার্কোস সেনিসিও কিন্তু ইনজুরি সংক্রান্ত ইস্যুর কারণে ভুগছেন। অর্থাৎ সেন্ট্রাল ডিফেন্সে মারাত্মক রকমের ইনজুরি সমস্যা কিন্তু দেখা যাচ্ছে, এবং এটা স্কালোনিকে এই মুহূর্তে এতটাই ভাবাবে যে সামনে যে মার্চে উইন্ডো রয়েছে, ইন্টারন্যাশনাল উইন্ডো, সেখানে যে উরুগুয়ে ব্রাজিলের বিপক্ষে কঠিন একের পর এক ম্যাচ আছে, সেখানে সেন্ট্রাল ডিফেন্সের বিশাল একটা পরীক্ষা, এবং আমার কাছে মনে হয় বিকল্প খোঁজার মিশন সেখানেই শুরু হবে। সবচেয়ে বেশি পরীক্ষিত আর্জেন্টিনার ডিফেন্স এই সময়টাতে হবে। এই দুটো ম্যাচকে সামনে রেখে স্কালোনিকে বিশেষ একটা পরিকল্পনা নিতে হবে। এখন দেখুন, এর আগের ভিডিওতে বলেছি, আরও একবার বলছি, যখনই লিসান্দ্রো মার্টিনেজ এবং কুটি রোমেরোর মতো একাধিক ফার্স্ট চয়েস সেন্ট্রাল ডিফেন্ডার ইনজুরিতে থাকেন তখন সিনিয়র প্লেয়ারদের গুরুত্ব দলে অনেক বেড়ে যায় ওই কম্বিনেশন এক্সপিরিয়েন্সটা কাজে লাগানোর জন্য। তাই নিকোলাস ওটামেন্ডি আমার চোখে এই প্রেক্ষিতে গুরুত্বটা বা নিজের গুরুত্বটা আর একটু বাড়িয়ে নিতে পারেন। ক্লাব ফুটবলে ভালো একটা ফর্মই দেখাচ্ছেন, এবং ওটামেন্ডি দিন শেষে আমি চাই আপনি চান আমরা মানি কিংবা না মানি স্কালোনি সিস্টেমে অন্তত পরবর্তী দুটো ইন্টারন্যাশনাল ব্রেকে খুবই ভাইটাল একজন প্লেয়ার অলরেডি হয়ে গিয়েছেন। ইট ইজ ডান, গ্যারান্টেড নিকোলাস ওটামেন্ডির গুরুত্ব বাড়বে। এখন কথা হচ্ছে তার পাশাপাশি সেন্টার ব্যাক পজিশনে অন্তত আরও 2-3টে প্রোফাইল তো তৈরি করা লাগবে। ওটামেন্ডিকে তাও মেনে নেওয়া যায়, জার্মান পেজেলাকে কি সেই জায়গায় মেনে নেওয়া যায়? এখন পর্যন্ত সেই রকমের কোনো মেনে নেওয়ার গ্রাউন্ড আমি আবেগ তাড়িত হয়ে বলছি না, একেবারে যুক্তি দিয়ে খুঁজে পাচ্ছি না। এর চেয়ে সাম্প্রতিক সময়ে লিওনার্দো বালের্দিকে কাজে লাগানো হয়েছে। বালের্দি এই সময়টাতে গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করতে পারেন। এই সময়টাতে ফাকুন্দো মেরিদা, যিনি কিনা আসা যাওয়ার মধ্যে অনেক লম্বা সময় ধরে আছেন, তিনিও কিন্তু একটা রোল প্লে করতে পারেন। নিশ্চিত করে বলতে পারি সেন্ট্রাল ডিফেন্সে আপনারা আরও একাধিক প্লেয়ারের কথা বলবেন, নতুন মুখের কথাও বলবেন। তবে আমার কাছে আপাত দৃষ্টিতে নতুন সিলেকশনের আগ মুহূর্ত পর্যন্ত এই ফিগারগুলোকে অনেক বেশি করে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। অর্থাৎ এখানে নিকোলাস ওটামেন্ডির পাশাপাশি আরেকটা বিশেষ করে বদলি প্লেয়ার হিসেবে বা রিপ্লেসমেন্ট হিসেবে হয় বালের্দি কিংবা ফাকুন্দো মেদিনা, নেহুয়েন পেরেজ, ঘুরে ফিরে এই নামগুলো আসবে। এদের মধ্যে অন্তত একজন প্লেয়ারকে একেবারে টপ ক্লাস পারফর্মার হিসেবে আইডেন্টিফাই করতে হবে, যাতে করে কুটি রোমেরো কিংবা লিসান্দ্রো মার্টিনেজ না থাকলে যথেষ্ট বিকল্প থাকে, এবং যে কোনো একটা স্কোয়াডে আপনার সেন্টার ব্যাক অন্তত 4 জন থাকা লাগে। তাই কুটি রোমেরো এবং লিসান্দ্রো মার্টিনেজ এই দুজনকে ঘিরে যেহেতু অনিশ্চয়তা আছে, বিশেষ করে লিসান্দ্রোকে ঘিরে যেহেতু বড় রকমের একটা অনিশ্চয়তা তৈরি হবে, নিকোলাস ওটামেন্ডি এ জায়গায় থাকবেন। তার পাশাপাশি অন্তত আরও একটা টপ ক্লাস প্রোফাইল, সেটা বালের্দি হোক, মেদিনা হোক, অন্য যে কেউ হোক, এমন একটা প্রোফাইল যিনি কিনা রেগুলারলি তার ক্লাব ফুটবলে খেলছেন, যিনি কিনা সেন্ট্রাল ডিফেন্সে যখন মাঠে নামবেন খুবই ইম্পর্টেন্টলি তাকে কোনো বদলি প্লেয়ার বলে মনে হবে না, বোঝাপড়ার জায়গাটা তার অসাধারণ হবে। এমন একটা স্টাবলিশ ফিগার চাই 2025 সাল জুড়ে। এমন একটা ফিগার কুটি রোমেরো বা লিসান্দ্রো টাইপের কাছাকাছি কোনো একটা ফিগার আসলে স্কালোনিকে সেন্ট্রাল ডিফেন্সে তৈরি করতে হবে, এবং ওটামেন্ডি ছাড়া অন্য একটা ফিগারের কথা বলছি, কারণ দিন শেষে ওটামেন্ডি হয়তোবা থাকবেন, তবে বয়স বিবেচনায় এখানে তরুণ একজন ডিফেন্ডারের আসলে ওভারকাম করার বা একটা জায়গা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে, এবং সেই সুযোগটা নিতে হবে। মার্কোস সেনিসিকে আমি সেই সুযোগটা দেওয়ার পক্ষে, যদি ইনজুরি থেকে ফিরে আসতে পারেন। মোদ্দা কথা, কুটি রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজের পরে ওটামেন্ডিকে একপাশে সরিয়ে রেখে ইয়াং এমন একজন সেন্ট্রাল ডিফেন্ডার চাই, যিনি কিনা হয়তোবা পরবর্তীতে বদলি হিসেবে খেলবেন, তবে যে কোনো সিচুয়েশনে তিনি ফার্স্ট চয়েস সেন্টার ব্যাক হিসেবে খেলতে পারেন। এক্ষেত্রে আপনাদের কাছে পছন্দের নাম কি অবশ্যই জানানোর চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।